সহধর্মিনী যিনি আমাদের দুর্দিনে আমাদের সাথে সবসময় আন্দোলন সংগ্রামে দুর্দিনে আমাদের মাঝে আমাদের সাথে ছিলেন। বুলু ভাই যখন দীর্ঘদিন কারারুদ্ধ ছিলেন, ভাবি আমাদেরকে নিয়ে বেগমগঞ্জে 16টি ইউনিয়নের এবং চৌমনি পৌরসভার 9টি ওয়ার্ডে হাঁটি পা পা করে যিনি আমাদেরকে দুর্দিনে সবসময় আমাদেরকে সহযোগিতা করেছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে যিনি সর্বাত্মক পরিশ্রম করে সবার মাঝে সবসময় উপস্থিত ছিলেন আমাদের প্রিয় ভাবি নোয়াখালী জেলা বিএনপি সাবেক সদস্য জনাব শামীমা বরকত লাকি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা বাবু কামাখ্যা চন্দ্র দাস। আজকের অনুষ্ঠানে সঞ্চালনা করবেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুল হক আবেদ সহ এখানে উপস্থিত আছেন আমাদের বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আজকের এই অনুষ্ঠানের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য আমি অনুরোধ করছি বেগমগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা সাবেক যুব নেতা বাবু কামাখ্যা চন্দ্র দাসকে। আমি সবার পক্ষ থেকে এই প্রস্তাব সমর্থন করিলাম। ইউনিয়নের প্রেসিডেন্ট আর ইউনিয়নের সেক্রেটারি তাড়াতাড়ি করিয়ে দেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বেগমগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মহিউদ্দিন রাজু। আমাদের মাঝে উপস্থিত আছেন বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক। আমাদের মাঝে উপস্থিত আছেন চৌমনি পৌর যুবদলের সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহমান বাহার, চৌমনি বেগমগঞ্জ উপজেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক জাহিদ হোসেন রুবেল। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রমিক দলের আহ্বায়ক আহ্বায়কবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন 15 নম্বর শরীফপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিনকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। চেয়ারম্যান, বেগমগঞ্জ মাটি ও মানুষের নেতা, বেগমগঞ্জ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, রাজপথ লড়াকু শরিক, তারা নির্যাতিত নেতা বরগুতুলা বুলু ভাইয়ের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত সদস্য উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাহফুজুল হক আবেদ ভাই সহ উপজেলা বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতৃবৃন্দ, সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন ও আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 15 নং শরীফপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তিম সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমাদের এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন 11 নম্বর দুর্গাপুর ইউনিয়ন সংগ্রামী সভাপতি উপজেলা বিএনপির সহসভাপতি মকরুজুর রহমান চুক্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলু ভাইয়ের নির্দেশে আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি নোয়াখালী জেলার বিএনপির সাবেক সদস্য জনাব শামীমা বরকত লাকি ভাবি, উপস্থিত
বেগমগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব বাবু কামাখ্যা চন্দ্র দাস উপস্থিত, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল হক আবেদ উপস্থিত, বিএনপি যুবদল ছাত্রদল দলের নেতৃবৃন্দ উপস্থিত, বেগমগঞ্জ উপজেলা সকল ইউনিয়নের নেতৃত্ব সভাপতি সাধারণ সম্পাদক, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও দুর্গাপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের আসলে আজকের কম্বল এখানে আসার পরে যে কম্বলগুলো দেখেছি আমি অত্যন্ত খুশি হয়েছি, কারণ গত কিছুদিন আগ থেকে আমাদের এলাকার দুস্থ মহিলারা এবং দুস্থ মানুষেরা আমাদের কাছে আসছেন, কি ছুটি ভাই এই বছর কোনো কম্বল টম্বল দিবেন না। আমি এক মাঝে বলে ফেলছি, আমি তারপর আমার এই যে দুস্থরা আমাদের কাছে আসছেন, ছুটি ভাই কি এই বছর কোনো কম্বল টম্বল দিবেন না। আমি বলছিলাম যে হ্যাঁ, আমাদের নেতাদের সাথে আমাদের সাথে কথা হয়েছে, ইনশাল্লাহ হয়তো দুই একদিনের ভিতরে ইনশাল্লাহ আসি যাবে, আপনারা ধৈর্য ধারণ করেন। ইনশাল্লাহ আমি এখানে আসি, গতকালকে রাত্রে আমি দাওয়াত পেয়ে লোকজনকে বলে দিয়েছি কম্বল আসছে, আপনাদের জন্য কম্বল নিয়ে আজকে আমরা আসবো। তাই যাদের নেতৃত্বে আমরা আজকে কম্বলগুলো পাচ্ছি তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সামনের বছর আরো একটু আগে কম্বলগুলো দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন 7 নম্বর একলাশপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মহিউদ্দিন টিপু ভাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, যেহেতু টিপু ভাই স্বাগতিক ইউনিয়ন তো এই কারণে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান জনাব তারেকুর রহমান সাহেবের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যানের উদ্যোগে আজকে এই কম্বল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেত্রী, যিনি দুর্দিনের দুঃসময় অসময় সকল নেতা কর্মীর খবর নিতেন, সে আমাদের দুর্দিনের ভাবি, জেলা বিএনপির সাবেক সদস্য জনাব লাকি ভাবি মঞ্চে উপস্থিত আছেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাহমুদুর রহমান আবেদ ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদলের সাধারণ সভাপতি, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাদল, সুখবর এবং বিভিন্ন পর্যায়ের গরিব ভাই বোনেরা কম্বলগুলা যেন পায়। বিশেষ করে আমি অনুরোধ করব আমাদের দলীয় নেতা কর্মীদের, গরিব নেতা কর্মীদের মধ্যে কম্বলগুলা বিতরণের কাছে অনুরোধ করব, এই চাঁদাবাজি যদি বন্ধ করতে না পারে তাহলে মানুষ আমাদেরকে ঘৃণা করতে আরম্ভ করছে। জনগণ বলছে বিএনপি চাঁদাবাজ, একদল খাই গেছে আরেকদল খাওয়ার জন্য পাগল হয়ে আছে। আমার নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ করব আমাদের বেগমগঞ্জে যেন কোনো রকমের কোন চাঁদাবাজি না চলে, এই আশা ভরসা প্রত্যাশা করে নেতৃবৃন্দকে অবগত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে বরকতুল্লাহ বুলু ভাইয়ের অর্থায়নে আমাদের আজকের এই শীতকালীন বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বেগমগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাস উপস্থিত আছেন। আজকের এই মহৎ উদ্যোগের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয়, যার গুণাগুণ বা উনার সমস্ত কিছু বর্ণনা দিতে দেওয়ার আর প্রয়োজন নাই, ইতিমধ্যে সবাই দিয়েছেন। আমাদের সকলের প্রিয় অভিভাবক, আমাদের সকলের প্রিয় ভাবি শামীমা বরকত লাকি উপস্থিত আছেন।
বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় স্নেহের ভাইরা, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি। আমাদের এখানে বেশ কিছু কম্বল রাখা আছে এবং এই কম্বলগুলো অত্যন্ত উন্নত মানের কম্বল। আপনাদের কাছে হস্তান্তর করার পরে আপনারা বুঝবেন এটা অত্যন্ত উন্নত মানের কম্বল। এই কম্বলগুলা আপনারা নেবেন, আপনাদের নিজ দায়িত্বে অতীতের মতো সুন্দরভাবে আপনাদের ইউনিয়নের দুস্থ মানুষের মাঝে বিতরণ করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা বাবু কামাখ্যা চন্দ্র দাস। বাবু কামাখ্যা চন্দ্র দাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমাদের প্রিয় নেতা বেগমগঞ্জের অভিভাবক বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ গুরুর অর্থায়নে 16 ইউনিয়নে কম্বল বিতরণ অনুষ্ঠানের উপস্থিত। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ নোয়াখালী জেলা বিএনপির সাবেক সংগ্রামী সদস্য, বেগমগঞ্জের প্রিয় নেত্রী, যিনি দীর্ঘদিন থেকে 91 পূর্ব থেকে যিনি আমাদের কাছে থেকে উনার উৎসাহ উদ্দীপনা, উনার আপ্যায়ন এবং উনার আমাদের প্রতি উনার অভিভাবক সুলভ আচরণ করেছেন, সেই নেত্রী শামীমা বরকত লাখি মঞ্চে উপস্থিত, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি মাহফুজুল হক আবেদ মঞ্চে উপস্থিত, বিএনপি সামনে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, কর্মী ভাইরা, বেগমগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা নিজেরাই বলেন, তা আমি আপনাদের সাথে সামনে এইসব আর কি বলবো, তবে একটি কথা বলবো, সেটি হলো আমরা যাকে বেগমগঞ্জে 91 পূর্ব থেকে অভিভাবক হিসাবে পেয়েছি, তার নেতৃত্ব, তার চলাফেরা, তার সাংগঠনিক কর্মকাণ্ড, তার অভিভাবক সুলভ আচরণ আমাদেরকে অভিভূত করে। আমার মনে হয়, আমি বিভিন্ন জায়গায় বলি, আমরা যে প্রিয় নেতাকে পেয়েছি, এই নেতা পাওয়া অনেকের ভাগ্যে জোটে না। এই প্রিয় নেতা দুঃখের সাথী, দীর্ঘদিনের আমাদের। আমরা কোথাও নেতৃত্ব দিতে গেলে, কোথাও মিটিং মিছিল, কোথাও মানুষকে সহযোগিতা করতে গেলে আমাদের কষ্ট হয় না, কারণ আমাদের অভিভাবক অনেক শক্তিশালী, যার থেকে আমরা সকাল থেকে দীর্ঘ রাত পর্যন্ত যার সাথে কথা বলা যায়, যার সহযোগিতা নেওয়া যায়, যার পরামর্শ নেওয়া যায়, যাকে পাশে পাওয়া যায়, সে আমাদের প্রিয় নেতা বরকতুল্লাহ গুরু। প্রিয় ভাইরা, বক্তব্য এখানে আমরা সবাই নেতা, তার জন্য দুটি কথা বলবো, এগুলি বাইরে বলা সম্ভব না। প্রিয় ভাইরা, আমাদের বেগমগঞ্জে হাজার হাজার কর্মী নির্যাতিত, হাজার হাজার কর্মী মামলায় জর্জরিত। আমাদের অভিভাবক বরকতুল্লাহ গুরু, আমাদের অভিভাবক শামীমা বরকত লাখি এবং আমাদের ছোট কারোর ছেলে, কারোর ভাইয়ের মতো সানিয়া আজ নতুন মামলা খায় নাই। 1/11-তে এ ভাবি বুলুভাই সানিয়াতকে মিথ্যা মামলা দিয়েছে শহরের থেকে। আপনারা কে জানেন, সবাই জানেন কিনা? সেই সময় উনাদেরকে নিবৃত্ত করতে চাইছে, উনাদেরকে ইনঅ্যাক্টিভ করার জন্য 1/11 মইনুল আহমেদ
ফখরুদ্দিন আহমেদের সরকারও চেয়েছিল, কিন্তু তা সম্ভব হয় নাই। সেদিন বরকতুল্লাহ বুলুকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি নমিনি হিসেবে 11 পরে পাঠিয়েছে। আপনাদের সহযোগিতা বিপুল ভোটে আপনারা বরকতুল্লাহ বুলুকে নির্বাচিত করেছেন। আপনার সেদিন মইনুল আহমেদ, ফখরুদ্দিন আহমেদকে উচিত শিক্ষা আপনারা দিয়েছিলেন। প্রিয় ভাইরা, আমাদের প্রিয় অভিভাবক, আমরা কোথায় গেলে আমরা বাংলাদেশের যে প্রান্তে যাই আমাদেরকে মানুষ জিজ্ঞাসা করে আপনাদের বাড়ি কোথায় ভাই? আমরা বলি আমাদের বাড়ি নোয়াখালী। আগে জিজ্ঞাসা করতে বলতাম আমাদের অভিভাবক মধুর সাহেব, বাংলাদেশের সবাই ওনাকে চিনত। এখন আমরা বলি আমাদের অভিভাবক বরকতুল্লাহ বুলু। এক ডাকে বাংলাদেশের এরকম কোন অঞ্চল নাই যে অঞ্চলে আমাদের প্রিয় নেতাকে চিনে না। আমাদের প্রিয় নেতার সংস্পর্শ মানুষের মাঝে, নেতাদের মাঝে, কর্মীদের মাঝে লাগে নাই, এরকম কোন অঞ্চল নাই। আমাদের প্রিয় নেতা বরকতুল্লাহ বুলুর নাম বললে আমরা যখন মানুষ বলে আপনাদের নেতা আমাদের জন্য এই করেছে, সেই করেছে, এই উপকার করেছে, আপনাদের নেতা আমাকে নেতা বানাইছে, তখন আমাদের গর্বে বুকটা ভরে ওঠে। আর তাই আমি বলবো আমাদের প্রিয় নেতাকে আমরা আগিয়ে রাখা আমাদের প্রয়োজন। আমাদের কারণে, আমাদের দায়িত্বে, এই দলের কারণে আমাদের প্রিয় নেতাকে আমাদের পাশে রাখা উচিত। না হলে আমরা এতিম হয়ে যাব। আমি মনে করি আজকে দেখেন বন্যা আরম্ভ হয়েছে, আমার এখানে এতটুকু পানি হয়েছে। বন্যা আরম্ভ হয়েছে, আমাদের প্রিয় নেতা বেগমগঞ্জে চলে এসেছে। বেগমগঞ্জে আপনাদের সাথে, আমাদের সাথে থেকে আমাদের প্রিয় ভাবি মাঝে সমান পানি হাঁটি হাঁটি ত্রাণ বিতরণ করেছে। 2 মাস পানি কমেছে, চলে গেছে। আবার ঘর টর এসব দেওয়ার জন্য টিন দিবে। আমাদের প্রিয় নেতা 83 বান্ডেল টিন এনে রেখেছে, সময়ের অভাবে দিতে পারছে না। আজকে বহু আগে কম্বল দেওয়ার কথা, কিন্তু কুমিল্লার দায়িত্বে উনাকে দেওয়া হয়েছে। আপনারা জানেন কুমিল্লা বিভাগে ওখানে সম্মেলন করতে খুব ক্রিটিক্যাল জায়গা, তার জন্য বড় ভাই দেরি হয়েছে কম্বল বলে দিতে। আমাদের অনেক অনুদান আছে, বড় ভাই দিবে পর্যায়ক্রমে। আপনাদের উৎসাহ উদ্দীপনা দেখেন কত ভালো, মানে আমরা দাওয়াত দিলেও নেতা পাওয়া যায় না বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। বলার সাথে সাথে ভাবি চলে আসছে, বুলু ভাইও চলে আসছে নিজে। বুলু ভাই না আসলে কিছুই হতো না, কিন্তু চলে আসছে। এই যে বুকটা ভরে ওঠে উনার আচার আচরণ, আমাদের সাথে কর্মীর মতো। উনার কাছে আমার মনে হয় না আপনারা কেউ গেলে উনি যে এত বড় নেতা, এত বড় মাপের নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান, আপনাদের কাছে মনে হয়? মনে হয় না। আমরা মনে করি উনি আমাদের ভাই, উনি আমাদের মতো। এরকম এক এক সময় আমাদের রাগ হয় বিভিন্ন ধরনের, বারবার ফোন করলে বুলু ভাই কখনো আমি দেখি নাই রাগ করছে, কখনো দেখি নাই আমি কেউ বিরক্ত করছে, রাগ করছে। অথচ আমরাও পারি না, আমাদের মাথা গরম হয়ে যায়। কিন্তু আমরা দেখছি এই প্রিয় নেতাটা কখনো কারোকে রাগ করছে, কারোর যদি বকা যায় আবার কই গেছে ডাক চাই, এই কই গেছে ডাক। এই যে মুখটা ভরে ওঠে আমাদের প্রিয় নেতার জন্য। আজকে এই প্রিয় নেতাকে ধরতে পারে নাই, তার ছোট ছেলে সানিয়াতকে পঙ্গু করে দিয়েছে। আমাদের কষ্ট হয় না? বাবার জন্য ছেলেকে পঙ্গু করেছে। কি হতে পারে নির্মম? আর কি ত্যাগ স্বীকার করতে পারে একজন নেতা? ওই সমস্যা নেই, কিন্তু দেখো কি আছে আজকে কষ্ট হয়। একটা লোক আসছে কদিন আগে, কি দেখলাম সাংবাদিকদেরকে ডাকিনি, বেগমগঞ্জের বিএনপি সাজায় আরো বানাদের আয় সাদা বন্ধ করো। কোথা থেকে আসছে, কে আনছে চিনেও না। এটা হলো ভুলপুর নেতা, ভুলপুর নেতা। তার বাবারে বুলু ভাই, আমরা অনেক গাড়ি ভাঙছি না, তার বাবার ভাঙছি। বুলু ভাই আসছে, আমাদেরকে ডাকছে, এরে ম্যাডাম নমিনেশন দিছে, তোরা ভোট কর। আমাদেরকে নেই, সবাই ভোট করেছে, নির্বাচিত করছি। মামলা দিছে 1-11
আপনার টেলিভিশনে দেখেন নাই কি কইছে উনি? বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না, এই নিরঞ্জন আমরা মূর্তি বানাইছি মুলুমের নেতৃত্বে। আমি বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না। আজকে আবার তার ছেলে সেগুলি করছে আমাদেরকে, তার ছেলে আবার আসছে প্রীতম চাই আনছে, একটা ছেলে আনছে কৃষক দল করে, লজ্জা লাগে। একটা মামলা নাই তার বিরুদ্ধে, সে বলে নেতা। এই দেশে ঠিক বিএনপির নাম বলছে, জামাতের নাম করছে, ঠিক মামলা খাইছে, মিছিল মিটিং করার লাগে, কিন্তু বাকির বিরুদ্ধে কোনো মামলা আছে? নেতা নিজের নিজে নেতা, নিজের পোস্টার নিজে লাগা, নিজের ব্যানার নিজে লাগা, নিজের নেতা অনাচ্ছে। যাক আমরা সেদিন এই বেশি শেখ হাসিনার ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সবাই একটা মিছিল করছি, আমরা মিছিল করি, তার বাড়ির দরজা মিছিলটা শেষ করছি। কয় আরো ধরবো, কর্মীরা কয় ভাই দরজা বন্ধ করেন, কোনো দরজা বন্ধ করি, রুমের বানাতে গেছে আন্দাই ম্যানেজারে করলে তাড়াতাড়ি হেলিকপ্টার আন, তাড়াতাড়ি হেলিকপ্টার আন। 1.5 ঘন্টার ভিতরে হেলিকপ্টার আনি উড়াতে চলে গেছে বাড়ির দরজা। নেতা আইছে আইছে গাড়ি গেছে বেনারে দৌড়ে, তারা বলে নেতা হইব। কত সাদাবাদ, তার চরিত্র যদি জানেন অবাক হয়ে যাবেন। আমি সব দেখাবো, বেশি মেলামানি করবো, পোস্টার ব্যানার লিফলেট ব্যায়ামগঞ্জের আনাচে কানাচে ঘরে ঘরে যাবে। পিনাকি চক্রবর্তীর বাচ্চা পৌঁছেননি, যে অশালীন কথা বলছে তারা লই, তারা তরুণ, তাদের কারণে এই প্রেসিডেন্ট শেখ হাসিনাকে এরা টাকা পয়সা ব্যাংক বিমা সব তারা দিতেছে এই প্রেসিডেন্ট শেখ হাসিনারে। এখন আবার কয় ভোট করবো, কত করবো আল্লাহ জানে, কত করবো আল্লাহ জানে। সামনে আইয়েন, কত জানে কত চান দেখা যাবে। প্রিয় ভাইরা, আমি সর্বোচ্চ একটা কথা বলবো, সেটা হলো কিছু কিছু লোক কয় নেতারা নমিনেশন দেয় নেতার ভোট করুন, এগুলো হলো সিটিং যাতে নাই। এক নেতা বেগমগঞ্জে প্রিয় ভাইরা, বরকতুল্লাহ বলো আমাদের অভিভাবক, অভিভাবক যতদিন ঘরে শুয়ে না থাকবে, বসে না থাকবে, ততদিন আমাদের সাথে রাজপথে থাকবে। আমরা তার নেতৃত্বে। সর্বশেষ কথা, আমাদের বিশাল বিশাল মিটিং হবে কমিউনিতে, বিশাল বিশাল আয়োজন হবে। 31 আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার উপর আলোচনা হবে। সেদিন বুলুভাই প্রধান অতিথি হিসাবে, বিশেষ অতিথি হিসাবে আমাদের বরকত লাগি থাকবে। 31 দফার উপর, 31 দফার কার্যক্রমের উপর আলোচনা হবে। আপনারা থাকবেন সেদিন। প্রিয় ভাইরা, আমাদের প্রিয় নেতা যেমন সুস্থ থাকে, সবল থাকে, তাহলে আমরাও সুস্থ থাকবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, বরকতুল্লাহ বলুন জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এই সাউন্ড বাইরে যাইতো না তো, দিতেন না, এই সাউন্ড কি বাইরে যাইব না? বুঝতেন না যে এই সাউন্ড বাইরে যাইত। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি সবসময় আমাদের বেগমগঞ্জের 16টি ইউনিয়ন এবং চৌমনি পৌরসভার
1 থেকে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত সবসময় যিনি আমাদের পাশে সবসময় থাকেন, যিনি সবসময় আমাদেরকে সন্তানের চোখে দেখেন, ভাইয়ের চোখে দেখেন, সে আমাদের প্রিয় নেত্রী জনাব আসামিয়া বরকত লাকি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজকের তারেক রহমানের নির্দেশে আপনাদের প্রিয় নেতা এবং আপনাদের বড় ভাই সমতুল্য এই বেগমগঞ্জের কৃতি সন্তান, ওনার অর্থায়নে বলবো না, আপনাদের সহযোগিতা হলো সবচেয়ে বড় জিনিস। আজকে আপনারা আমাকে যে জায়গায় স্থান দিয়েছেন, আমার সন্তানেরা, আমার ভাইয়েরা, আমি কামাখ্যা দাদাকে সভাপতি বলবো না, আমি অনেক আগ থেকেই এই এমপি হওয়ার আগ থেকেই 91 আগ থেকেই আমি কিন্তু দাদাকে চিনি। আমার ভাই আবেদকেও চিনি, সাথে আপনাদেরকেও চিনি, আপনাদের পরিবারকেও চিনি, অনেককে চিনি, আমি দেখেছি। আজকে একটা কথা বলতে হয়, আজান দিচ্ছে, যারা মৃত্যুবরণ করেছেন, আপনাদের মাঝ থেকে যারা হারিয়ে গেছেন, আপনাদের মাঝ থেকে যারা হারিয়ে গেছেন, আমি স্মরণ করছি ওনাদেরকে, বিশেষ করে আমাদেরকে জাহাঙ্গীর ভাইকে আজকে স্মরণ করছি, যারা সকল অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। এই বেগমগঞ্জে আমাদের আসান, ডেলো, অনেক অঙ্গ সংগঠন, লিটন, জসিম, আরো অনেক, আমাদের মিয়াদপুরের জসিম, আমরা চাই সবসময় যেন আমরা ওনাদেরকে স্মরণ করতে পারি। আজকে জন্ম যখন হয়েছে মৃত্যু তো হবেই, কিন্তু ভুলে যেন না যাই। আমার যারা আজকে আমাকে সম্মান দিয়েছেন, এখানে সম্মানিত করেছেন, সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। এবং আমি আসলে আমরা সবসময় সবাই একত্র থাকবো। আমি নেত্রী নই, নেত্রী একজন বাংলাদেশে, বেগম খালেদা জিয়া। আমাকে নেত্রী না বললে আমি খুশি হবো, কারণ নেত্রী হওয়ার উপযুক্ত আমার এমন কোনো কোয়ালিটি নেই। আপনারা আদর আপ্যায়ন করে হয়তো আমাকে বলেছেন, বলেন, অনেক সম্মান আপনারা আমাকে দিয়েছেন। আর আমি যখন এসেছি সব সময় আমার দুয়ার, আমার মনের দুয়ার তথা আমার ঘরের দুয়ার যাই আছে আমার সবসময় আপনাদের জন্য উন্মুক্ত, আপনাদের পরিবারের জন্য উন্মুক্ত, আপনাদের বেগমগঞ্জের জন্য উন্মুক্ত, তথা নোয়াখালীবাসীর জন্য উন্মুক্ত। আমি এসেছি আপনাদের বুকে, আপনাদের মনে থাকার জন্য, আপনাদের মনের মণিকোঠা আমাকে যে স্থান দিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকে আসলে কম্বল বিতরণটা হলো একটা উসিলা, সব কাজ একটা উসিলা লাগছে। যিনি করেছেন এই অ্যারেঞ্জমেন্ট, যিনি এই উদ্যোগ নিয়েছেন, আমি ওনার প্রতি অনেক কৃতজ্ঞ। ওনাকে আসলে আমি আমার স্বামী হিসেবে অনেক শ্রদ্ধা করি, তথা আপনাদের ভাই হিসেবে শ্রদ্ধা করি। আমরা জানি আপনাদের দোয়া হলো আমাদের পাথর, সব সময় আপনাদের দোয়া, আমরা আপনাদের দোয়া সব সময় চাইব। এবং কিছু হোক বা না হোক, দোয়া হলো সবার ঊর্ধ্বে। যারা আরেকটা কথা বলতে চাই, দাদা বলবো কিনা, অনেকে অনেক কিছু বলে, সমালোচনা করা খুব কঠিন। যারই সমালোচনা করেন, যিনি কাজ করেন, তার সমালোচনা হবেই। কিন্তু যিনি ঘরের কোনায় বসে আছেন, আরেকজনের সমালোচনা করেন, ওনাকে আয়না দিয়ে ওনার চেহারাটা দেখতে হবে যে আমি কে, কেন বলছি। আজকে আমাদের এই কম্বল বিতরণটা আমাদের মনের মধ্যে আমরা সবাই একটা একত্রিত হওয়া, অন্য কিছু না। আসলে এই বন্যা আমাদেরকে একত্রিত করেছেন, এগুলো হলো একটা আমরা সবাই মিলেমিশে থাকবো। আমরা চাই আমাদের দলের কেন সে যেই হোক, টিপু ভাই একটা কথা বলেছেন, সন্ত্রাসমুক্ত দেশটাই চাই। এবং আমাদের নেতা তারেক রহমান সবসময় চায়, বলেন উনি, সে যেই হোক আপনারা ওনাদেরকে হাতে নাতে ধরিয়ে দেবেন। সে যেই কর্মকাণ্ড করুক, সন্ত্রাসী কর্মকাণ্ড এই বিএনপিতে চলবে না। আজকে আমি আরেকটা কথা বলতে চাই, আমরা যারা এই আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা আহত হয়েছেন, সবার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা। যারা মৃত্যুবরণ করেছেন, যাদের মায়ের বুক খালি হয়েছে,
আমার সবসময় কথাটা মনে ওঠে, যার মায়ের বুক খালি হয়েছে, দেখেন তাদের কাছে কেমন লাগে। আর আমার ছেলেটা আমার সামনে পায়ে ধরে হাঁটে এটা লাঠি দিয়ে। অনেকে অনেক কথা বলেন ব্যঙ্গ করে, আমি কথা বলতে চাই না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এটা আপনাদের কাছে আমার দাবি, আমি দাবি করতে পারি না। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবসময়। আর আমি সবসময় যেন আপনাদের পাশে থাকতে পারি। তারেক সাহেবের এই উদ্যোগগুলো আমরা সবসময় চলমান রাখবো, সবসময় চলমান রাখবো। আপনি যে সময় যে পরিবেশ, যে সময় আপনি খরা বলেন, বন্যা বলেন, ঝড় বলেন, তুফান বলেন, যাই হোক আমরা আপনাদের পাশে সবসময় থাকবো ইনশাআল্লাহ। আজ আমরা সবার সুস্বাস্থ্য কামনা করছি, আমরাও আপনার জন্য দোয়া করছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সবাই একটাই কথা, আমরা সবাই মিলেমিশে কাজ করব, অন্য কিছু না, ভালো কাজ করব, সবার ভালো দেখব, সবার পাশে যাব ইনশাআল্লাহ। তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বেগম জিয়া রহমান জিন্দাবাদ, কোকো জিন্দাবাদ, না না আমরা ইয়ে দিই সংগ্রামী সাথী বন্ধুরা, এখন 1 নম্বর আমারুল্লাহপুর ইউনিয়নে কেউ আছেন নি? 1 নম্বর আমারুল্লাহপুর, গোপালপুরের কেউ আছে? গোপালপুর এদিকে আসেন, এদিকে আসেন। গোপালপুরে আছেন? আমাদের গোপালপুর ইউনিয়ন ভাই আপনি সরেন না, সামনে তুমি সরেন ভাই, লাইভ চলেন না, খুঁজতে রাস্তা মানুষের ভাই ভাই আপনি মানুষটা দাঁড়ান ভাই, তো 5 সেকেন্ড আমাদেরকে একটু সুযোগ দেন, 5 সেকেন্ড আমাদের মোবাইলটা আমরা 2-3 ইয়ে নেব ভাই। সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। আমাদের 60 নম্বর আনাইয়াপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এখন কম্বল দিচ্ছেন। 5 নম্বর সয়ানি, 5 নম্বর সয়ানি ইউনিয়ন, 5 নম্বর সয়ানি ইউনিয়ন। আপনারা যারা কম্বল দিচ্ছেন আপনারা বাইরে দাঁড়ান, আপনাদেরকে করে কম্বল দেওয়া হবে।
5 নম্বর বাইরে ইউনিয়ন দর্শক থাকবেন 6 নম্বর রাজধানী 5 নম্বর বাইরে ইউনিয়ন বিএনপি সভাপতি তাদের চেয়ারম্যান এবং চেয়ারম্যান এখন আমাদের আজকে দাদারাদি থেকে কম্বল নিচ্ছেন। এখন 6 নম্বর রাজধানী ইউনিয়ন রাজধানী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আরব ভাই এখন কম্বল বিতরণ করা হচ্ছে। প্রস্তুত থাকবেন আমাদের তোরে বনে চলে গেল সরেন সাই এই সরেন 8 নম্বর বেগমগঞ্জ ইউনিয়ন 8 নম্বর বেগমগঞ্জ ইউনিয়ন সভাপতি সামনে রাস্তা ভাই 8 নম্বর বেগমগঞ্জ ইউনিয়ন প্রধান অতিথি থেকে কম্বলগুলো নিচ্ছেন। 9 নম্বর ইউনিয়ন